আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো আর আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের এসএসসি ফিজিক্সের যে ফার্স্ট চ্যাপ্টারটি রয়েছে ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড মেজারমেন্ট অর্থাৎ ভৌত রাশি ও পরিমাপ, এখানকার আমি বোর্ডে আসা এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা এই মুহূর্তে 2026 সালের পরীক্ষার্থী আছো, খুব দ্রুতই তোমাদের পরীক্ষা, মেবি আর হয়তো 3টা মাস তোমাদের সামনে আসছে, তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এবং তোমরা যারা সবেমাত্র ক্লাস 10-এ উঠছো অর্থাৎ 27 সালের পরীক্ষার্থী, ক্লাসটা তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটি রয়েছে ফিজিক্সের, এখানকার বোর্ডে আসা যে এমসিকিউগুলো আছে এবং আমার কাছে সর্বশেষ 2025 সালের প্রশ্নগুলো রয়েছে, এইগুলো মানে শুধু 25 না, 25, 24, 23, 22 এরকম বিগত 5-7 বছরের যে প্রশ্নগুলো আসছে বোর্ডে, এইগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো। আশা করি পুরো ক্লাসটি ধরে সাথে থাকবে এবং তোমরা আশা করি ক্লাসটা দেখার পরে দেখবা এমসিকিউ নিয়ে তোমাদের সমস্যা হচ্ছে না। ওকে, আচ্ছা চলো আমরা এরকম একটা প্রশ্ন দেখি যে প্রথম অধ্যায়ে তোমরা তো জানোই নর্মালি যে স্লাইড ক্যালিপাস, স্ক্রু গজ, এরপরে মিটার স্কেল, ভার্নিয়ার স্কেল, ব্যালেন্স, এরপরে স্টপ ওয়াচ, এই যন্ত্রগুলো রয়েছে। এবং প্রথম দিকে যে পড়াগুলো আছে যে ছোট ছোট যে এককগুলো আছে সেভাবে কীভাবে আমরা বড় এককে কনভার্ট করব বা বড় এককগুলোকে কীভাবে ছোট একক বানিয়ে ফেলবো। এরপরে প্রথম দিকে মৌলিক রাশি, লব্ধ রাশি, এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা আছে। তো এমসিকিউ এবং আরেকটা ইম্পর্টেন্ট টপিকস রয়েছে, সেটা হচ্ছে কি পরিমাপের ত্রুটি নিয়ে। তো যে কোনো ধরনের এমসিকিউ সমস্যা নেই, ইনশাল্লাহ আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তা আমার কাছে এমসিকিউর উৎস হিসেবে এখানে একটা বই আছে এবং এটাতে 2025 সালের এমসিকিউ আছে, মানে একটা টেস্ট পেপার, যেটা 2025 সালের যে টেস্ট পেপার তোমরা জানো। এখানকার আমি তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেব, সলিউশন করে দেব, তোমরা যারা সহজে বুঝতে পারো। ওকে, শুরু করি। আচ্ছা, একটা প্রশ্ন এরকম আছে যে দেখো তো তোমরা বুঝতে পারো কিনা। স্লাইড ক্যালিপাসের সাহায্যে, স্লাইড ক্যালিপাস, তোমরা তো স্লাইড ক্যালিপাসের নাম শুনছো, দেখছো। এটা দ্বারা কি করে? স্লাইড ক্যালিপাস দ্বারা বস্তুর দৈর্ঘ্য মাপে, সূক্ষ্মভাবে দৈর্ঘ্য পরিমাপক যন্ত্রের নাম হলো স্লাইড ক্যালিপাস, বা এটাকে অন্য নামে ডাকা যায় কি ভার্নিয়ার ক্যালিপাস। ঠিক আছে, আচ্ছা, কারণ কি এটাকে ভার্নিয়ার ক্যালিপাস বলে? কারণ এখানে ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয় স্লাইড ক্যালিপাসের মধ্যে। ওকে, বলছি স্লাইড ক্যালিপাসের সাহায্যে একটা দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেল পার্ট 5 সেন্টিমিটার। আমি যে প্রশ্নটা বলছি এটা ঢাকা বোর্ড 2025, রাজশাহী বোর্ড 2022, এরপরে ঢাকা বোর্ডে 20-এও আসছিল, সিলেট বোর্ডে 20-এ আসছিল, রাজশাহী, বরিশাল এগুলো 16 সালেও আসছিল। ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তাহলে দেখো স্লাইড ক্যালিপাসের সাহায্যে, কারণ পুরো প্রশ্ন আমি লিখতে পারতেছি না, এই সময়টা আমার হাতে নেই। সবচেয়ে বেটার হয় তোমার কাছে যদি এরকম একটা টেস্ট পেপার থাকে বা 25 সালের প্রশ্ন বা পুরাতন প্রশ্ন হলেও হবে, যেহেতু এর আগেও আসছে এটা, তোমার কাছে যে উৎস আছে তুমি প্রথম অধ্যায়ের এমসিকিউ নিয়ে বসো, একটা খাতা, কলম, ক্যালকুলেটর এবং এমসিকিউর জন্য একটা গাইড এরকম নিয়ে বসো, দেখো সবগুলো সলিউশন পাচ্ছ ইনশাল্লাহ। তাহলে একটা স্লাইড ক্যালিপাস দিয়ে প্রধান স্কেল পার্ট পাওয়া যাচ্ছে 5 সেন্টিমিটার। ওকে, ভালো। প্রধান স্কেল পার্ট এটাকে কি দ্বারা প্রকাশ করে? এম দ্বারা। তাহলে আমরা এখানে একটা কাজ করি, স্লাইড ক্যালিপাস দ্বারা দৈর্ঘ্য মাপের সূত্রটা দিয়ে দেই। আমরা জানি কি L = M + V × VC। এটা হলো স্লাইড ক্যালিপাসের সাহায্যে বস্তুর দৈর্ঘ্য পরিমাপের সূত্র, যেখানে এলটা কি দৈর্ঘ্য, এমটা কি মূল স্কেল পার্ট বা প্রধান স্কেল পার্ট, ভি হলো ভার্নিয়ার সমাপতন এবং ভিসি হলো ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো প্রশ্ন করছে দেখো প্রধান স্কেল পার্ট 5 সেন্টিমিটার, তাহলে এম এর মান কত? 5 সেন্টিমিটার। ওকে, এরপরে বলছে ভার্নিয়ার সমাপতন 7, তাহলে ভার্নিয়ার সমাপতন ভি এর মান কত? 7 ইন্টু, দেখো বলছে যে ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার, ভিসির মান 0.1 মিলিমিটার। ওকে, এখন যে প্রশ্নটা আমরা উত্তর দেব সেটা হলো দণ্ডটির দৈর্ঘ্য কত? খুবই সহজ, জাস্ট এল, সব কিছু দেয়া আছে, কিন্তু উত্তর যে 4টা দেয়া আছে না, উত্তরগুলো কিন্তু সবই সেন্টিমিটারে দেওয়া। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। দেখো এইখানে কিন্তু মিলিমিটার, অর্থাৎ ভিসি ভার্নিয়ার কনস্ট্যান্টটা মিলিমিটার, কিন্তু উত্তর যেটা কনভার্ট করতে হবে তোমাকে মিলিমিটারকে সেন্টিমিটার বানাইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখব যে আমাদের যদিও এখানে একটা আছে সেন্টিমিটার আর একটা আছে মিলিমিটারে, কিন্তু উত্তর 4টা অপশনই যেহেতু সেন্টিমিটার, সো আমরা মিলিমিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করব। ওকে,
আচ্ছা, তাহলে আমরা এটার যদি সলিউশন করি, দেখো কি আসে। 5 সেন্টিমিটার ওকে থাক, প্লাস 7 ইন্টু, তাহলে 0.7, এটা কিন্তু মিলিমিটার আসলো, এটা কিন্তু এককটা মিলিমিটার আসলো। তাহলে 5 সেন্টিমিটার যেমন তেমনই থাক, প্লাস 0.7 যে মিলিমিটারকে আমরা কিসে কনভার্ট করব? সেন্টিমিটারে কনভার্ট করব। তাহলে এইগুলো কিন্তু তোমাদের মনে থাকে না ঠিকঠাক মতো। আমি আমার অনেক স্টুডেন্টকে দেখি মাঝে মাঝে কি কাজ করে, সহজ জিনিস মিলিমিটারকে সেন্টিমিটার করতে ওই ভাবে কি স্যার 10 দিয়ে না 100 দিয়ে, স্যার ভাগ করব না গুণ করব, এই যে এরকম মাঝে মাঝে কিন্তু প্যাচ খাচ্ছ। তো এইটা খেয়াল রাখতে হবে যে ছোট একটা একককে তুমি বড় বানাইতে চাইলে ভাগ দিতে হবে। আছে কি মিলিমিটার, কনভার্ট করবে কিসে? সেন্টিমিটারে। স্যার মিলিমিটার থেকে সেন্টিমিটারে বানাবো, ঠিক আছে, মিলিমিটার সেন্টিমিটার বানানোর সমস্যা কি? মিলিমিটার হলো ছোট একক, মিলিমিটার ছোট, কিন্তু সেন্টিমিটার কি বড়। মিলিমিটারের চেয়ে সেন্টিমিটার কি 10 গুণ বড় একক। তাহলে ছোট একককে বড় একক বানাবা, ছোট একককে বড় একক বানাতে চাচ্ছ, তোমাকে ভাগ দিতে হবে। তাহলে 0.7 মিলিমিটারকে সেন্টিমিটার বানাতে কি দিয়ে ভাগ দেবো? 10 দিয়ে ভাগ দিবা। 10 দিয়ে ভাগ দিলে 0.07 সেন্টিমিটার। এখন তুমি এটা কাজ করো, এই দুটোকে যোগ করে দাও, দেখো রেজাল্ট চলে আসছে। তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল এটা কিন্তু কোন বোর্ডের ছিল? কোন বোর্ডের? ঢাকা বোর্ড 25। ঢাকা বোর্ড 25 যদি না থাকে ওই পুরাতন প্রশ্নগুলো বের করো, কারণ এটা কিন্তু ঢাকা বোর্ড 20-এও আসছিল, সিলেট বোর্ড 20-এ আসছে, ময়মনসিংহ বোর্ড 22-এ আসছে, ওকে ঠিক আছে, রাজশাহী বোর্ড 16-তে আসছে। তাহলে এই দুটাকে তুমি যখন যোগ দিচ্ছ 5 এটা যোগ দিলে 5.07 সেন্টিমিটার এল লেন্থ। ওকে, আমার মনে হয় এটা আর বুঝতে সমস্যা নেই। তাহলে আমরা এই স্লাইড ক্যালিপাসের সাহায্যে দৈর্ঘ্য মেপে দেখলাম, এটা হলো ঠিক আছে। তোমরা যারা স্লাইড ক্যালিপাস হয়তো দেখোনি, দেখো আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে স্লাইড ক্যালিপাসটা আমার হাতে যেটা আছে, ক্যামেরার কাছে নিয়ে আসছি, এই যে দেখো এটা কি? এটা হলো স্লাইড ক্যালিপাস। এটার দ্বারা কি কাজ করে? এটার দ্বারা কোনো বস্তুর দৈর্ঘ্য সূক্ষ্মভাবে মাপে। কিভাবে মাপে? এই যে দুইটা চোয়াল আছে, এটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলের চোয়াল আর প্রধান স্কেলের চোয়ালের মাঝখানে এটা দিয়ে স্লাইড ক্যালিপাস নামের আলাদা ক্লাস আছে। প্রথম অধ্যায়ে তুমি প্লেলিস্টে গিয়ে দেখতে পাবা স্লাইড ক্যালিপাসের উপরেই শুধু ক্লাস আছে। জাস্ট তোমাকে একটু, যাতে তুমি এই অঙ্কটা একটু অনুমান করতে পারো, ঠিক আছে, কেমন? এই যে একটা বস্তু দৈর্ঘ্য পরিমাপ করবে, দুই চোয়ালের মধ্যে দিয়ে উপরে স্ক্রুটা আমরা আটকে দেবো, ঠিক আছে। এভাবে আমরা তখন এখান থেকে প্রধান স্কেল পার্ট দেখে নেই, এরপরে এখান থেকে ভার্নিয়ার সমাপতনটা এখান থেকে দেখে নেই, তারপরে আমরা আমার যন্ত্রের জন্য যে ভিসি আছে সেটা তো আমরা জানি। তা আমাদের সবগুলো ভ্যালু যেতে দেওয়া আছে, তোমার সামনে এরকম ভ্যালুগুলো দেওয়া থাকবে, একেবারে খুব দ্রুত একটা আনন্দে অঙ্ক করে দেবে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। শুধু জাস্ট এই সূত্রটা তোমার মাথায় সবসময় থাকবে, এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি, এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। ওকে, দেখবো আর সমস্যা নেই। চলো নেক্সট আবার একটা অঙ্কে যাই। আচ্ছা, এটা হয়ে গেল। এইবার আমরা আরেকটা প্রশ্ন দেখি। ভার্নিয়ার স্কেলের প্রশ্ন। ভার্নিয়ার স্কেলের 50 ঘর প্রধান স্কেলের 49 ঘরের সমান। এবার বলছে যে ভিসি কত। খুবই সহজ। এই ধরনের আমি দেখো এর আগে মনে হয় 2-3 দিন আগে একটা ক্লাস দিচ্ছি এই ভার্নিয়ার স্কেল নিয়ে, যে কোনো ধরনের তুমি ভিসি বের করতে পারবা, বেশ কয়েকটা সূত্র দিয়ে দিচ্ছি। এখন এখানে কি বলছে যে 50 ঘর আর 49 ঘর, অর্থাৎ প্রধান স্কেলের 49টা ঘর ভার্নিয়ারের 50টা ঘরের সমান। এখন তোমাকে বলছে যে ভিসি কত এবং এক ঘরের দৈর্ঘ্য হলো প্রধান স্কেলের এক ঘর 1 মিলিমিটার। আচ্ছা, কোন বোর্ডে আসছিল তোমরা খুঁজতেছ হয়তো বা? কুমিল্লা বোর্ড 2021, কুমিল্লা বোর্ড 21, এরপর কুমিল্লা বোর্ড 15, রাজশাহী বোর্ড 15, হ্যাঁ। এবং এবছরে টেস্ট পরীক্ষাতে 2026-এ যারা দেবা, এখানে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ময়মনসিংহ এটা আসছে। ওকে, তা আমরা চলো এটা একটু সলিউশনটা করি, কিভাবে করতে হবে। 49 ঘর 50 ঘরের সমান, একেবারে খুব। আচ্ছা, আমি শর্টকাট কথা বলি যাতে তাড়াতাড়ি বের করতে পারো। যেহেতু বলছে প্রধান স্কেলের এক ঘর হলো 1 মিলিমিটার, তাহলে কি কাজ করবো? জাস্ট খালি এই কাজটা করলে হবে। আমরা ভিসি সমান এই যে সূত্র ওটাই দাও তুমি এখানে, এস ডিভাইডেড এন। এস কি? 1 মিলিমিটার, কারণ প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য কত দেওয়া হচ্ছে? 1 মিলিমিটার। আর ডিভাইডেড ভার্নিয়ারের ভাগ সংখ্যা কত? 50। 1 ডিভাইডেড বড় সংখ্যা, ঠিক আছে, এটা দিয়ে দিবা, তাহলে দেখবা হয়ে গেছে। অথবা তুমি আরেকটা কাজ করতে পারতে, দেখো এখান থেকে রেজাল্ট কিন্তু চলে আসছে। 1 ডিভাইডেড 50 দিলেই তোমার রেজাল্ট কিন্তু চলে আসবে, ঠিক আছে। তাহলে আমাদের গ নম্বর 0.002
সেন্টিমিটার। এখানে একটা কথা, এই জায়গাটা খুব ভালো খেয়াল রাখতে হবে, সেটা হলো কি, যে কারণে এখানে ভুল হওয়ার জায়গা, প্রশ্নে দেওয়া আছে মিলিমিটার, প্রশ্নে দেওয়া আছে মিলিমিটার, উত্তর চায় সেন্টিমিটার, প্রশ্নে দেওয়া আছে সেন্টিমিটার, উত্তর চায় মিলিমিটার, প্রশ্নে দেওয়া আছে মিলিমিটার, উত্তর চায় মিটার। এই যে এককগুলো কনভার্ট না করতে পারলে, তুমি যদি হুটহাট করে উত্তর দিতে দাও তাহলে কিন্তু ভুল হতে পারে। তাহলে কাজটা কি, যে প্রশ্ন আগে দেখবা যে একক কোন এককে আসছে এবং উত্তরগুলো চেক দিবা, উত্তর কি সেন্টিমিটারে না মিলিমিটারে। দ্রুত তুমি উত্তর দিতে গেছো, ভুল হয়ে গেছে, আর একবার ভুল হলে এখান থেকে কিন্তু সংশোধনের উপায় নাই। এমসিকিউ খেয়াল রাখবা, যে প্রশ্নে আছে এস এর মান, এস মানে কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, এটা আছে 1 মিলিমিটার, কিন্তু উত্তরটা বের করতে হবে সেন্টিমিটারে। তাহলে ওকে, আমরা প্রথমে আগে এখান থেকে মিলিমিটার 1/50 আমরা এখানে এই কাজটা করি, 1কে 50 দিয়ে ভাগ দিয়ে দেখি কত আসে হলো এতে, কি বলে মিলিমিটারে কত আসে। ওকে, তাহলে 0.02 আসলো, 0.02 এটা আসলো কিসে, মিলিমিটার, কিন্তু উত্তর কিসে যাচ্ছে, সেন্টিমিটার। তাহলে তুমি মিলিমিটার কি কিসে কনভার্ট করবা, সেন্টিমিটারে কনভার্ট করবা। কি দিয়ে, একটু আগে বলছি কিন্তু, মিলি হলো ছোট একক, মিলি হলো ছোট একক, ছোট একক বানাতে চাচ্ছ কি বড় একক, বড় একক, ছোটকে বড় বানাবা, ভাগ দিয়ে দিবা, কত দিয়ে ভাগ দিয়ে দিবা, 10 দিয়ে ভাগ দিয়ে দাও এখানে। তাহলে মিলিকে সেন্টি 10 দিয়ে ভাগ দিলে 0.002 সেন্টিমিটার। ওকে, উত্তর চেক দিয়ে দেখো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম, আমাদের ঠিক আছে, এটা গ নম্বর 0.002 সেন্টিমিটার। এরপরে আরেকটা প্রশ্ন যাই, দেখো 2 মিলিমিটার পিস বিশিষ্ট স্ক্রু গজের ন্যূনাঙ্ক দেওয়া আছে। আচ্ছা, প্রশ্নটা কোথায় আসছিলাম একটু বলি। ঢাকা বোর্ড 2024, দিনাজপুর বোর্ড 2024, আরাজুক উত্তরা মডেল কলেজ ঢাকা, এরপরে মণিপুর উচ্চ বিদ্যালয়। এই বছর 26 সালের যে টেস্ট তোমরা পরীক্ষা দেবে, তোমাদের যে টেস্ট এই বছরে আসছিল, মানে 26 সালে যারা পরীক্ষা দেবে তাদের টেস্ট পরীক্ষাতে আসছে এটা। ওকে, তাহলে আমি একটু দেখাচ্ছি। 2 মিলিমিটার পিচ, পিচ যখনই বলছে পিচ, তার তোমার মাথায় আসতে হবে একটা স্ক্রু গজের অঙ্ক। ওকে, আচ্ছা, স্ক্রু গজের সাহায্যে তোমরা যে ব্যাস নির্ণয় করো, সেটা সূত্র কি মনে আছে, ডায়ামিটার নির্ণয় সূত্র, সেই সূত্রটা ছিল ডি ইকুয়ালস এল প্লাস সি ইন্টু এলসি, এটা একটা সূত্র। আচ্ছা দেখো তো, এলসি নির্ণয়ের জন্য আরেকটা সূত্র কি ছিল, এলসি ইকুয়াল পিচ ডিভাইডেড, পিতে হলো পিচ, পিচ ডিভাইডেড বৃত্তাকার স্কেলার ভাগ সংখ্যা, এলসি সমান পি ডিভাইডেড এন। এই দুইটা সূত্র তুমি মাথায় রাখবে। ওকে, এবার দেখো 2 মিলিমিটার পিচ এবং ন্যূনাঙ্কর মান দেওয়া আছে হলো 0.002, তাহলে এই সূত্র আমার এবার কাজে লাগবে। আচ্ছা, এলসি কি, এলসি ফর লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট তার মানে কি লঘিষ্ঠ গণন, বা এটাকে বলা হচ্ছে স্ক্রু গজের ন্যূনাঙ্ক। তাহলে এলসি হলো ন্যূনাঙ্ক। আচ্ছা, ন্যূনাঙ্কের মান কত দেয়া আছে, দেখো যে এখানে ন্যূনাঙ্কের মানটা দেওয়া আছে হলো, বলছে 2 মিলিমিটার পিচ। আচ্ছা, আমি পিচের মানটা বসিয়ে দিই আগে, পিচ কত 2 মিলিমিটার। ওকে, পিচ পি বসিয়ে দিলাম, 0.002 সেন্টিমিটার। এলসির মান 0.002 সেন্টিমিটার। ওকে, এলসি বসিয়ে দিলাম, এখন এন থাক, এনটাই বের করবো, বা ওকে এলসির মান বসিয়ে দিছি, পি এর মান বসিয়ে দিছি, পিচ। কিন্তু এই এনটা কি এখন অঙ্ক করে এন কি বামে আনলে বের হবে না, কখনোই বের হবে না। মাথায় রাখতে হবে কি, একক দুইটা সেম করতে হবে। এখানে আছে 2 মিলিমিটার আর এখানে আছে কি 0.002 সেন্টিমিটার। তাহলে মিলিমিটার আর সেন্টিমিটার থাকলে অঙ্ক করতে পারবো না। কি কাজ করতে হবে, হয় দুটোকে সেন্টিমিটার বানাইতে হবে, অথবা দুটোকে মানে একই একক বানাইতে হবে। এন এর তো কোনো একক নেই, সেম সেম একক তোমাকে বানাইতে হবে। তা দেখো, এখন তোমাকে বা এন বের করো, তাহলে এন সমান কি আসবে, ওই উপরে 2 মিলিমিটারই থাকবে আর নিচে চলে আসলো হলো 0.002 সেন্টিমিটার। ওকে, এখন তুমি দেখো তোমার ইচ্ছা, তুমি কি আচ্ছা মিলিমিটার আসছে উপরে, মিলিমিটারই থাক, ঠিক আছে, মিলিমিটারই থাক, আমি এর নিচেটাকে মিলিমিটার বানাই। আচ্ছা, সেন্টিকে মিলি বানাইতে হলে 10 দিয়ে গুণন দিতে হবে, কারণ সেন্টি হলো বড়, বড়কে ছোট বানাইতে গুণ। তাহলে এই নিচের সেন্টিমিটারকে তুমি বানাবা কি মিলিমিটার। তাহলে তোমার যে কাজটা সেটা দেখো কি আছে, 0.002 এটা আছে, গুণন দিয়ে দিবা 10, গুণন দিবা 10, 0.02, তাহলে নিচে আসবে 0.02, কিন্তু একক এবার মিলিমিটার। আচ্ছা দেখো, কারণ কি একই একক বানালে সুবিধা কি দেখো,
মিলি কেটে গেছে। এবং সুবিধা মানে কি, তোমাকে বানাইতে হবে, নাহলে তো অঙ্ক হবে না, কারণ এন এর তো কোনো একক নেই। তাহলে এক জাতীয় একক না হলে কি দুইটা কাটবে, আর দুইটা না কাটলে তো আসলে তোমার একক থেকেই যাবে, ঠিক আছে, তো হবে না। এবং একই জাতীয় একক ছাড়া তো তুমি অঙ্ক করতে পারবো না। একই অঙ্কের মধ্যে 2-3 ধরনের একক যদি একই রাশি থাকে, তাহলে সেই অঙ্ক তো তোমার ভুল উত্তর হবে। আচ্ছা, তাহলে কি কাজ করব, আমরা এখন 2কে ভাগ দেব, 2 ভাগ 0.02, 100, তাহলে উত্তর আসবে 100। সুতরাং এনটা কি ছিল, ভার্নিয়ারের ভাগ সংখ্যা কত, 100টা ভাগ থাকবে ভার্নিয়ারের। ওকে, তাহলে দেখো আমাদের মনে হয় উত্তরটা ওকে আছে, খ নম্বর 100, মানে উত্তরটা এইভাবে আছে 10 স্কোয়ার 10 কিউব 10 টু দি পাওয়ার 4, 10 স্কোয়ার, কারণ 100কে আমরা কীভাবে লিখতে পারি, 10 স্কোয়ার অর্থাৎ 100। আচ্ছা, এখন দেখো আরও কঠিন প্রশ্ন থাকলে আমাকে আরও বলতে পারো। আর তোমাদের বসে যদি আমাকে কমেন্টসে জানাবা যে স্যার যে কোনো এমসিকিউ এই অধ্যায়, এখন প্রথম অধ্যায় নিয়ে যেহেতু ক্লাস নিচ্ছি, প্রথম অধ্যায়ের মধ্যে যে কোনো এমসিকিউ যদি প্রবলেম মনে হয় কমেন্টসে জানাও যে স্যার এই বোর্ডে আসা এই এমসিকিউটা পারি না, আমি ইনশাল্লাহ পরবর্তীতে তোমার সেই কমেন্টস নিয়ে আবার আমি ক্লাস নেব। আচ্ছা, এইবার এখান থেকে আর কই তেমন, আচ্ছা ত্রুটির থেকে প্রশ্নগুলো থাকতে পারে, আমরা একটু যদি দেখি যে আয়তনের, ওকে, আচ্ছা ত্রুটির থেকে আমি একটা আলাদা ক্লাস নিচ্ছি, এখন শুধু যন্ত্রগুলো নিয়ে ক্লাস নেই এখান থেকে। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন পেয়েছি, এবার একটু দেখি, রৈখিক স্কেল পার্ট 4 মিলিমিটার, আমি এটা কেটে দিচ্ছি। রৈখিক স্কেল পার্ট কত, 4 মিলিমিটার 4। আচ্ছা, যখনই তোমাকে এই ধরনের প্রশ্ন বলবে রৈখিক স্কেল পার্ট, বৃত্তাকার স্কেল পার্ট, তুমি মনে করবো আমাকে স্ক্রু গজের অঙ্ক করতে হচ্ছে, কারণ স্ক্রু গজ যন্ত্রে, আমি তোমাদের একটু দেখাই, দেখো স্ক্রু গজ যে যন্ত্রটা আছে, স্ক্রু গজ এর মধ্যে 2 ধরনের স্কেল আছে। এই যে আমার হাতে একটা স্ক্রু গজ তোমরা দেখতে পাচ্ছ আশা করি, এটাকে বলা হয় একটি স্ক্রু গজ। আচ্ছা, এই স্ক্রু গজে 2 ধরনের স্কেল থাকে, একটাকে বলে লিনিয়ার স্কেল বা রৈখিক স্কেল, আর আরেকটা হলো বৃত্তাকার স্কেল থাকে, ঠিক আছে। এই যে আমি তোমাদের যদি একটু দেখিয়ে দেই, তাহলে তোমাদের একটা আইডিয়া আসবে। আসলে আমার আলাদা ক্লাস আছে এই স্ক্রু গজের উপরে, সেটা তোমরা দেখতে পারো। এই দেখো, এই যে এইখানে একটা স্কেল আছে, এই যে এইখানে দাগ কাটা আছে, ঠিক আছে, এই স্কেলটাকে বলা হয় কোন স্কেল, এটা হলো বৃত্তাকার স্কেল, সরি এটাকে বলা হয় রৈখিক স্কেল, লিনিয়ার স্কেল। এই দেখো এইখানে এইভাবে দাগ কাটা আছে, আর আমার এই হাতে যেটা আছে, যে ডান হাতে, এটা এই চারিদিক দিয়ে এইভাবে দাগ কাটা আছে, চারিদিক দিয়ে দাগ কাটা আছে, তাহলে এটাকে বলা হয় বৃত্তাকার স্কেল। ওকে, এটা বৃত্তাকার স্কেল, আর এই হাতের এটাকে বলা হয় লিনিয়ার স্কেল বা রৈখিক স্কেল। ওকে, আমরা দুইটাকে একসাথে আবার করি, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদের তো স্ক্রু গজ দেখাইলাম, এবার অঙ্কে ফিরে যাই, ঠিক আছে। তো অঙ্কে আমাদের কি বলছে, যে একটা একটা স্ক্রু গজ বলে না, এমনি বলছে রৈখিক স্কেল পার্ট। তো রৈখিক স্কেল পার্ট বললে তো বুঝতে পারতেছি যে আমাকে এই সূত্রে আসতে হবে, এল কে বলা হয় রৈখিক স্কেল পার্ট। তাহলে রৈখিক স্কেল পার্ট 4 মিলিমিটার। ওকে, এল এর মান এল 4 মিলিমিটার বসিয়ে দিলাম। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50। এই যে সিটাকে বলা হয় কি, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত, 50 প্লাস 50। ওকে, তারের ব্যাস কত, মিলিমিটার। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 এবং লঘিষ্ঠ গণনা এলসি দেওয়া আছে, লিস্ট কাউন্ট 0.01, এটা দেওয়া আছে কিন্তু, ঠিক আছে, মিলিমিটার। তাহলে এলসির মান যেটা, সেটা দেওয়া আছে 0.01 মিলিমিটার। ওকে, এখন বলছে যে ব্যাস কত, ডায়ামিটারটা কত, ডি, এবং উত্তরটাও চাচ্ছে তারা কিসে, মিলিমিটারে। তাহলে খুবই সহজ অঙ্ক, কারণ যেহেতু মিলিমিটারে চাচ্ছে। আচ্ছা, এটা আসছিল ঢাকা বোর্ড 2016, যশোর বোর্ড 2015। আমরা এটা একটু সলিউশন করি, খুবই সহজ। এখন তুমি অঙ্কটা করে দিবা, 4 মিলিমিটার 50, দেখো 50, দেখো এখানে একটু ছোট্ট, দেখো কি কাজ করছে, প্লাস আছে গুণ দিয়ে রাখছে যোগ, এখানে গুণ দিয়ে দেবা। তাহলে 50-এর সাথে গুণ দিয়ে দেওয়া হলো 50, এর সাথে গুণ হলো 0.5, ঠিক আছে। তাহলে 0.5 মিলিমিটার, 4 + 0.5, 4 + 0.5, 4.5।
মিলিমিটার ডায়ামিটার। ব্যাস, তাহলে তোমরা কি পাচ্ছ? ব্যাসটা কত বের হয়েছে? ব্যাস বের হয়েছে 4.5 মিলিমিটার। ওকে, এবার আমরা দেখি যে আর কোনো সমস্যা। ওকে, ত্রুটি নিতে আলাদা একটা ক্লাস করব, শুধু ত্রুটির এমসিকিউগুলো নিয়ে, আজকে বিভিন্ন যন্ত্রগুলো নিয়ে স্লাইড। আচ্ছা ওকে, চলো আমরা আর একটা প্রশ্ন পেয়েছি। কুমিল্লা বোর্ড 2022, বরিশাল বোর্ড 21 এবং এই বছর যে টেস্টে বিএএফ শাহিন কলেজ তেজগাঁ ঢাকা। ওকে, কোনো স্লাইড ক্যালিপাসে ভার্নিয়ার ধ্রুবকের মান 0.005, একটা স্লাইড ক্যালিপাস, তাহলে এটা আমি কাটি। কোনো স্লাইড ক্যালিপাসে ভার্নিয়ার ধ্রুবকের মান 0. তাহলে ভিসি, তাহলে বলছে ভার্নিয়ার ধ্রুবক 0.005 সেন্টিমিটার, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? প্রধান স্কেলের ক্ষুদ্রতম একঘর হলো 1 মিলিমিটার। এই সূত্র দিবা, ভিসি সমান এস ডিভাইডেড এন। এস কি? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, আর এন কি? ভার্নিয়ার ভাগ সংখ্যা। এখন প্রশ্ন করছে যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এন কত? এনকে বামে নিয়ে আসো, বা এন সমান এস ডিভাইডেড ভিসি। ওকে, এস কত দেওয়া আছে? 1 মিলিমিটার। আর ভিসি কত দেওয়া? ভিসি দেওয়া আছে হলো 0.005 সেন্টিমিটার, 0.005 সেন্টিমিটার। আচ্ছা, এখন এখান থেকে বের করতে হবে কি এন এর মান কত? মিলিমিটার আর সেন্টিমিটার এই দুটোকে ভাগ দেওয়া যাবে না, কখনোই না, কারণ এক জাতীয় এককে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কি কাজ করব? আমরা দেখো এই নিচের সেন্টিমিটারকে হয় মিলিমিটার করবো, অথবা উপরে মিলিমিটারকে সেন্টিমিটার করবো। ওকে, একটা কাজ করলেই হলো, উপরে 1 মিলিমিটার থাক, তাহলে আমরা এই নিচের সেন্টিমিটারকে মিলিমিটার করি। কি কাজ করতে হবে? 10 দিয়ে গুণ দিতে হবে। 10 দিয়ে গুণ দিলে 0. একটা 0 সরে যাবে, 0.5 মিলিমিটার। ওকে, এখন ফাইনালি দেখো 1 ভাগ 0.05, তাহলে কি কাজ করবো? 1কে 0.05 দিয়ে ভাগ দিয়ে দেবো 20। উত্তর এন এর মান হলো 20। ওকে, মিলিমিটার তো কেটেই গেল। তাহলে সুতরাং ভার্নিয়ারের ভাগ সংখ্যা কত ছিল? ভার্নিয়ারের ভাগ সংখ্যা ছিল 20টি। ওকে, আমার মনে হয় এটা তোমরা বুঝতে পারছো। এরকম যে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে কমেন্টসে জানাতে পারো, আমি ইনশাল্লাহ সলিউশন করার চেষ্টা করব। তো ক্লাসটা লং হয়ে যাবে, আজকে এখানে সমাপ্ত করি। তোমাদের শুভকামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।